ওই গানটা হইল প্রেম কি কখনো গাছে ধরে। ওয়াইস আল কারণী পাগলার জীবনীর উপরে গানটি। এই গানটি আমার জীবনে যা দিছে, এই গানটা আসলে গানটার ভিতরে অনেক কিছু, যারা পাগল মানুষ, যারা অলিয়া উলিয়ার প্রেমে যারা মগ্ন, যারা সুফিবাদে বিশ্বাস করে, তাদের হৃদয়ে জায়গা করছে আবেদ আলী সাহেবের এই গানটি। আমি প্রেম করছিলেন ওয়াইস করুনি, প্রেম করছিলেন ওয়াইস করুনি, না দেখা নবীজি রে, প্রেম কি কবু গাছে ধরে রে, প্রেম কি আমার দয়াল নবী বিদায়ের কালে আসাব গন্ডা কিয়া বলছিলেন আমার মরণে বিদায়ের পরে তোমরা জামাজুরাটা নিয়া গো, নবী বলে ওয়াস করুনি নামেই গো পাগলা, তোমরা রে জাহানা আহাই জামাজুরাটা পারে দিও লাগে আল্লাহর দুহায় রে, কয়েকদিন পর নবীজি যখন আমার ওফাত করিল, কাফন কাফন কইরা গো আলী মনেতে ভাবিল গো, আলী বলে কোন দেশেতে থাকে রে পাগলা, গুণের সীমা নাই, আমি পাইলাম না জামাজুরা হইয়া নবীর জিয়ের জামাই রে, কাফনি কাফন কইরা গয়ালি রওনা দিল করে, যারে তারে জিগায় তোমরা চিননি পাগলা রে গো, কিছু দূরে গিয়া গয়ালি কিছু উঠের রাকালি পাইল, রাকালি গণের কাছেই গয়ালি জিজ্ঞাসা করিল গো, আলী বলে ওয়াস করুনি নামেই গো পাগলা, তোমরা রে জানাই জানলে পাগলারি খবর বলো লাগে আল্লাহর দুহায় রে, উঠের রাখাল কয় ওয়াস করুনি নামটা আমরা জীবনেও শুনছি না, তবে ওয়াজ্জা নামে পাগলা থাকে একটা পাহাড়ে ঠিকানা গো, রাকালে কয় যেই দিন হইতে পাগলা আইল আমরা রে সর্বনাশ, পাগলা রে দেখিয়াই আমরা পাগলা রে দেখিয়াই আমরা উঠে কায়না গাছরে, হযরত আলী রওনা গো দিল সেই পাহাড় ধরিয়া,
গিয়া দেখে পাগলা বেঠায় আছে সজিদাই পড়িয়া গো। আসসালামু আলাইকুম কইয়া আলী যখনই দাঁড়াইল, ওয়ালাইকুম সালাম কইয়া পাগলা মাথাটা ভাসাইল গো। পাগলাই বলে কোন দেশেতে বাড়ি গো তোমার, কোন দেশেতে ঘর, তাড়াতাড়ি জানলেই বলো আমার নবীজির খবর গো। আলী বলে মদিনাতে বাড়ি গো আমার, মদিনাতেই ঘর, আমার সুরজিনী হয় দিনের পয়গাম্বর গো। পাগলাই বলে কেমন আছেন আমার দয়াল নবী, আমায় জান বলিয়া আমার পুরা বুকটা শীতল করি তোমার মুখে শুনিয়া গো। আলী বলে শ্বশুর আমার পৃথিবী হইতে গেছে বিদায়ী হইয়া, এই নিন আপনার জামা জুরাটাই আমি আপনারে যাই দিয়া গো। নবীজির বিদায়ের কথা শুনে পাগলা উঠা দর মারিল, বিরাট এক জঙ্গলার মাঝে সজিদাই পড়িল রে। প্রেম কি কবু গাছে ধরে রে, প্রেম কি বিরাট এক জঙ্গলায় পাগলা সজিদাই পড়িয়া বলে আরশটা টান দিয়া যাইব আল্লাহ আজকে জমিনে নামাইয়া গো। আল্লাহ বলে মাতা ভাষাও ওরে পাগলাই আমি বলি যে তোমারে নবীর বদল যাচাও তুমি যাব তোমায় দিয়ে রে। পাগলাই বলে তা হইলে মাপ কইরা দেন আল্লাহ আমার নবীর উম্মতের গুনাহ 16 আনা। আল্লাহ বলে মাপ করলাম যাও গুনাহ ছাড়িয়া না। পাগলাই বলে ও গো আল্লাহ কিছুতেই হবে না, মাফ করিতে হবে তোমার গুনাহ 16 আনা। আল্লাহ বলে মাফ কইরা দিলাম রে পাগলা গুনাহ 8 আনা। পাগলাই বলে ওগো আল্লাহ মাথা ভাসাইতাম না। আল্লাহ বলে মাফ কইরা দিলাম রে পাগলা গুনাহ 14 আনা। এমন সময় হযরত আলী পাগলার কাছে হয় রুয়ানা রে। সত্তরানা গুনাহ যখন ওয়াইস আল করনি পাগলায় আমার দয়াল নবীর উম্মতের মাফ করায়া লইল। এমন সময়
হযরত আলী পাগলার কাছে উপস্থিত হইল। আলী বলে, এই নিন আপনার জামা জোড়াটাই আমি আপনারে যাই কইয়া, দয়াল নবীর হুকুমে এই জামা জোড়ায় আপনারে দিয়ে আমি আলী আমার দেশে যাই চলিয়া। পাগলায় বলে, কি সর্বনাশ করলা গো আলী, অসময় ডাক দিয়া, একটু পরে ডাক দিলে লইতাম 16 আনা গুনাহ মাফ করাইয়া রে। পাগলাই বলে, আমি স্বপ্নে শুনছি আমার দয়াল নবীর সেই উহুদ যুদ্ধের ময়দানে দুটি দন্ত মুবারক গেল শহীদ হইয়া। কোন দন্তটা শহীদ হইল গো আলী আমি সন্দেহ করিয়া, একটি একটি করে 32টি দন্ত আলী আমার দিয়াছি ফালাইয়া। আমি নবীর পাগল দাবি করি কেমনে, মুখে দন্ত লইয়া, আমার মুখের দন্ত আলী দিয়াছি ফালাইয়া রে। আজকে যিনি আপনাদের উদ্দেশ্যে আমি গানে দাঁড়ানোর আগে পরে কথা বললেন, বেদন শাহ ভান্ডারী। উনি সাতিহারা পাখি। গত বছর যখন গানে আসছিলাম আমার সাথে ছিলেন খাদিজা মাইজ ভান্ডারী। আমাদের যে কোনো কারণে গানটা হয় নাই। বেদন শাহ ভান্ডারীর স্ত্রী যিনি, তিনি বলছিলেন যে নয়নের গান, নয়ন শেখের গান শুনতে পারলাম না, আবার গান শুনবো আগামীতে, আবার তুমি তারে। আমি আসলাম, আপনারাও আসলেন, কিন্তু সে এমন জায়গায় আছে, সে কেমন আছে এটার খবর নেওয়া যায় না। এটাই সবচেয়ে বড় সত্য। আমরা একজনের ক্ষতি করি, একজনের ভালো করি, একজনের মন্দ করি, কত মানুষ কত কি। কত পাপ জীবনে করতেছি, কারো ক্ষতি কইরা গোপনে প্রকাশ্যে। সবচাইতে বড় সত্য হলো, হঠাৎ ব্রেক যেদিন হবে, দিন চলে যেতে হবে। মনে হয় যে পাশের বাড়ির মানুষটা মারা গেছে, জিজ্ঞাসা করে কেমনে মারা গেল, জিগাই না যে কেমনে মারা গেল। রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওহো, রোড অ্যাক্সিডেন্টে মানুষ মরতেই পারে। কেমনে মারা গেল? হার্ট স্ট্রোক করে মারা গেছে। হার্ট স্ট্রোক করছে, মরতেই পারে। অনেকে ভাবি যে আমার তো রোড অ্যাক্সিডেন্ট হয় নাই, আমার তো হার্টের কোনো ঝামেলা নাই, আমি হয়তো এত তাড়াতাড়ি যাব না। কিন্তু চলে যাব এটাই 2 দিন আগে, এবং পরে 60-65 পরে আর সময় থাকে না। আজকে বেদন শাহ ভান্ডারী ঠিকই আছে, কিন্তু যে কাকুতি মিনতি করতো, যারে নিয়া জোড়া নিয়া চলতো, ওই জোড়া এখন তার সাথে আর নাই। সাধক গান লিখছে, মিম দুঃখী হয় জল বিহনে, পিতা দুঃখী পুত্র বিনে, একজন নারী দুঃখী স্বামী যার থাকে না। এই দূরবীন সার এমনি দশা গো, বন্ধু ভালো বাসে না, গেল বন্ধু আর খাইল না। কি সুখে রইয়াছি আমি জানে বন্ধু দেখে না। ওয়াইসাল করণী পাগলা
আমাদের সাধু উকিল মুন্সি সাহেব গান লিখছে, দক্ষিণ হাওয়ারে তরে চৌকে না আর দেখা যায়, দ্বিগুণ জ্বালা বারে প্রাণে লাগলে হাওয়া গায়ে দক্ষিণ হাওয়ারে। এটা বন্ধ করে রাখছি, দুঃসব বেলার হয় পাগল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু দক্ষিণ দিকে তাকায় কান্না করেন কেন? আমার নবী কয়, আয়েশা রে, তুমি জানো না দক্ষিণ দিকে আমার এমন এক পাগল আছে, সে যখন আমি নবীরে না দেখার সুখ হৃদয়ে নিয়া যখন নিঃশ্বাস ছাড়ে, ওই নিঃশ্বাস যখন বাতাসে বাইসা আমি নবীর গায়ে লাগে, আমি নবী সহ্য করতে পারি না। পৃথিবীতে তার মায়ের সেবা করতে গিয়া সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে পারে নাই। আর আমরা তো এখন শীতের দিনে অনেকের মা কেমনে ঘুমাইছে এটার খবরই রাখি না। নিজের শরীরে ঠিকই দামি জামা পইরা রাখছি, যেই বাবা বুকের মধ্যে রাখতো, রাত্রে পায়খানা প্রস্রাব মিলায়া বুকের ভিতরে রাখতো যাতে বাচ্চার ঠান্ডা না লাগে, এই বাবাও কেমন আছে এটা অনেক সন্তানে আমরা দেখতে চাই না। এটা যদি কোনো সন্তান ইচ্ছাকৃতভাবে করে, বাবা, এই পৃথিবী ইহকাল এবং পরকাল কোনো কালেই তার শান্তির আশা করা যাবে না। অস্করিনী পাগলার মায়ের জান কবজ করবে আজরাইল আলাইহিস সালাম। আহা আহা, কপালে মারেন আমার দুইটা, বন্ধ করে দিবেন। পাগল পাগল সবাই দাবি করি এই দুনিয়ায় পাগল, আসি অনেকজন, কেহ টাকার পাগল, ধনের পাগল, গাড়ির পাগল, বাড়ির পাগল। আসল প্রেমে এই জগতে মজেছি কয়জন গো, আসল পাগল যার যার ঘরের কোণে, তারে চিনলাম না। আবেদ আলী হইছে পাগল, নিজেরই চিনিল না রে। ও প্রেম কি জাকি দিলে হেই পরে, প্রেম করেছিলেন ওয়াইস আল কারনি, জগতের লোকে জানে রে। প্রেম কি কখনো কাছে ধরে রে।